ভগবান নন্দীশ্বর যেভাবে ভগবান শিবের সেবা করে সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ভগবান শিবের সেবা করতে পারি। তবে আমাদের মানব জন্ম থেকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যাবে। ভগবান শিবের কীভাবে সেবা করতে হবে, কীভাবে নাম জপ করতে হবে, নাম জপ আর সেবা করলে মৃত্যুকে জয় করা যায়, সেই সব শুধুমাত্র নন্দীশ্বর দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, রুদ্র মন্ত্র জপ করে ভগবান শিবের মৃত্যুকে জয় করা যায়। শিলাদ নামে একজন ঋষি ছিল। সেই ঋষি ভগবান শিবের অত্যন্ত তপস্যা করলেন। তপস্যার ফলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর শিলাদকে বললেন যে শিলাদ, তোমার কি দরকার, তোমার কি বর চাই, তুমি চেয়ে নাও। তখন ভগবান শিবকে সামনে রেখে শিলাদ বললেন যে প্রভু ত্রিলোকীনাথ, ভগবান শিব কৈলাসী অবিনাশী, আপনি আমাকে একটি পুত্র দিন, সেই পুত্র যেন অজর অমর হয়। ভগবান শিব তখন বললেন শিলাদকে, তুমি যে কথা বলছো তাহলে আমি তোমার সন্তান হয়ে যাব আর তুমি আমার পিতা হবে। সেই সব কথা বললেন ভগবান শিব শিলাদকে। আর শিলাদ নন্দীশ্বরের পিতা শিলাদ সেই সব কথা শুনে চলে গেলেন নিজের গৃহে। আর নিজের গৃহে যাওয়ার পর একটি যজ্ঞ তৈরি করলেন। আর সেই যজ্ঞ অগ্নিতে ভগবান শিব প্রবেশ করে একটি পুত্র রূপ ধারণ করলেন, যার নাম হলো নন্দীশ্বর। ভগবান শিব পুত্র রূপে চলে গেলেন ওই শিলাদের কাছে। আর ভগবান শিব যখন পুত্র রূপ ধারণ করলেন অগ্নি থেকে, তখন শিলাদ তার নাম দিল নন্দীশ্বর। আর সেই সব ঘটে যাওয়ার পর শিলাদ নিজের পুত্রকে নিয়ে আনন্দেই বাস করছিলেন। তারপর দুটি ঋষি মা পার্বতী জগৎজননীর আশীর্বাদে প্রেরণাতে এলেন ওই শিলাদের বাড়িতে, নন্দীশ্বরের বাড়িতে। এসেই নন্দীশ্বরের ভাগ্যচক্র উঠনি দেখলেন নন্দীশ্বরের আর একটি বছর আয়ু আছে। তাই এই সব কথা বললেন শিলাদকে যে তোমার পুত্রর আয়ু বেশি দিন নেই, তোমার পুত্রর আয়ু বেশি নেই। এই সব কথা শুনে শিলাদ পুত্রকে হারাবার ভয়ে অত্যন্ত দুঃখ কষ্ট পেয়ে নন্দীশ্বরকে গলায় জড়িয়ে ধরলেন, গায়ে পিঠে হাত বোলাইলেন আর নিজের নয়ন জলে ভাসিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। তখন নন্দীশ্বর বললেন, পিতা, আপনি এরকম করছেন কেন? তখন শিলাদ বললেন, পুত্র, তোমার আয়ু আর বেশি নেই। তখন ভগবান শিবের চরণ কমল স্মরণ করলেন নন্দীশ্বর। আর সেই সব তারপরে নন্দীশ্বর ভগবান শিবের আরাধনা করার জন্য শিলাদকে বললেন, তার পিতাকে বললেন, পিতা, আপনি কেন ভয় করছেন, আপনি কেন এত দুঃখ পাচ্ছেন, আপনি কেন
এত কষ্ট পাচ্ছেন, এইসব কথা বললেন। তখন নন্দীশ্বর পিতার কাছে আশীর্বাদ নিয়ে চলে গেলেন একটি নিকট্ট বনে। সেই নিকট্ট বনের সরোবরের তীরে চলে গেলেন নন্দীশ্বর ভগবান শিবের, ভগবান শম্ভুর আমার যম্পেশ্বরের আরাধনা করতে। আর সেখানে তপস্যা করতে লাগলেন। তপস্যার ফলে ভগবান শিব প্রসন্ন হলেন, মা পার্বতী প্রসন্ন হলেন, সেখানে প্রকটিত হলেন। তারপর ভগবান শিব ও মা পার্বতী নন্দীশ্বরকে বললেন, নন্দীশ্বর, তুমি আমার পুত্র, তুমি কেন এত ভয় পাচ্ছ মৃত্যুকে? তুমি মৃত্যুকে ভয় পাবে না। আমি তোমার প্রেরণাতে সেই দুটো ঋষি তোমার কাছে গিয়েছিল, তাই তুমি আজকে শিবের আরাধনা করে ভগবান শিবকে তপস্যা করে তুমি ভগবান শিবের আশীর্বাদ পেলে। তাই আর গণনায়ক হওয়ার পরে তুমি সব সময় শিবের সামনে, শিবের পাশে থাকবে, এই কথা বললেন মা পার্বতী জগৎজননী। এইভাবেই নন্দীশ্বর মৃত্যুকে জয় করেছে। ভগবান শিবের তিনটি মাত্র কাজ করতে হবে, তাহলে যত দুঃখ যত কষ্ট সব দূরে চলে যাবে। সর্বপ্রথম হলো ভগবান শিবের আরাধনা, ভগবান শিবের মন্দিরে এক ঘটি জল নিয়ে যেয়ে অর্পণ করা, আর নিজের দুঃখ কষ্ট ভগবান শিবকে বলে আসা, তারপর ভগবান শিবকে সব কিছু ছেড়ে দেওয়া, ভগবান শিব সব কিছু দেখে নেবে। এইভাবে ভগবান শিবের কাছে যেতে হবে, ভগবান শিবের কাছে তিনটি কাজ করতে হবে। এইভাবে কিছুদিন করলেই বুঝতে পারবে যে ভগবান শিব তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। কারণ কালের কাল মহাকাল ভগবান শিব লোকনাথ, ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মৃত্যুকে জয় করা যায়, রুদ্র মন্ত্র জপ করে মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ভগবান শিবের, আর মৃত্যুকে জয় করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম।